ভিড় প্রতিবার তাই হয়। ভিড়ের জন্যই আমরা চলে যাই, গাড়ি রাখার জায়গা হয় না, পার্কিং এর প্রচুর ঝামেলা। দেখা যাক আজকে কি হয়। মানে একটু তো টেনশনে আছি, যদি পার্কিং না পাই জানি না কি করব। এতটা দূর এসছি, আজকে থাকছি এখানে এই জন্যেই। তো দেখা যাক। সামনে প্রচন্ড ভিড়, দেখো লাইন, বাপরে বাপ। সবাই পিঁপড়ের মতন ধীরে 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 যাচ্ছে এই পাশের গাড়িগুলো। কি হাওয়া বাইরে! আমরা গাড়ি পার্কিং করলাম, প্যারালাল পার্কিং করতে হবে এখানে রোডের ধারে ধারে, সবাই এইভাবে গাড়ি রাখবে। তো আমরা লাকিলি একটা পার্কিং পেয়ে গেছি। তো আমি বললাম যে বাবু এখানে পার্কিং করে দাও, দেখা যাক কতটা হেঁটে যেতে হবে। তো আমরা এখন লোকেশন দেখে তারপর আমরা চলে যাব। তো ফাইনালি আমরা একটা পার্কিং পেয়ে। শোনো, বডির টিকিট কত করে? এই হচ্ছে রিভার ওয়াক। অনেক এরকম পকেট রোড আছে। হ্যাঁ যাও যাও যাও, বাবার সাথে যাও। ক্যামেরাতে আর কতটাই বা ক্যাপচার করব, মানে এত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর আমার একটা ড্রিম ছিল যে আমি এখানে আসব। তো ফাইনালি আমি ভিজিট করলাম, বেশ ভালো লাগছে আজকে। আর আমরা যখন বোর্ডের কাছে চলে এসেছি তখন অলরেডি ক্লোজিং টাইম হয়ে গেছে, 10 o'clock হয়ে গেছে। তো ক্লোজিং টাইম, তো আমাদের মনটা খারাপ হয়ে গেল যে পুরোটা ঘুরবো ভেবেছিলাম, বাট হলো না। ওকে, গলি থেকে আমরা কোথা থেকে বেরোচ্ছি, কারণ এগুলো সব এরকমই রোড, ছোট ছোট পকেট রোড। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে, নিচে নামতে লাগছে। আর এই যে সান অ্যান্টোনিও রিভার ওয়াক আমরা পেয়ে গেছি। আর এখানে অনেক 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 লোগো আছে। ডুগু বললো এটা নিতে, তো এটাই নিয়ে নিলাম। পেয়ে গেছি আমরা। ডুগু এটা নিল, ডুগুর পছন্দ হয়েছে। ভালো লেগেছে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, নাম দিবে। এটা আমি তোমাকে গিফট করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি নাম দেবে? ভেবে নাও, ভালো দেখে নাম দেবে। হ্যাঁ, কিং মাঙ্কি। ওকে। আমরা এখন এসছি একদম মিডিলে। আসো আসো আসো, চলে আসো। ওয়াও, কি সুন্দর, দারুণ। এটা হচ্ছে মেইন লোকেশন। এটাই কিন্তু, এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, আমব্রেলা দিয়ে সবাই বসে আছে, খাওয়া দাওয়া করছে, এই লোকেশনটাই কিন্তু তোমার ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, এই লোকেশনটাই কিন্তু মেইন, এটাই কিন্তু দেয়। আর এটাই কিন্তু বিশাল একটা ভিউ আসে। তো আমিও ঠিক সেই যে, আমার একটা বিশাল 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 বড় ড্রিম ছিল যে আমি রিভার ওয়াকে আসবো, আর আমি ঠিক সেই প্লেসটাতেই চলে এসেছি। দারুণ ভিউ। জানি না ক্যামেরাতে কতটা আমি ক্যাপচার করতে পারছি, অনেক মানে ভিডিও এতটা বড় হয়ে যায় না যে সমস্তটা করাও যায় না ক্যাপচার। সো আরো সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আছে। ওয়াও, কি সুন্দর। ও আর এখন আমরা আছি হায়াত হোটেলের ভেতরে, মানে নিচে গ্রাউন্ডে। আর এটা 5 স্টার একটা হোটেল। তো এইদিকে লিফট আছে, এখানে নিচে রেস্টুরেন্ট আছে, আর আমরাও আছি, ঘুরছি। এই ভেতরে আমি এন্ট্রি করেছি যখন হায়াত হোটেলের ভেতরে, তো এখানে একটা ছোট্ট একটা ফ্লাইওভারের মতন আছে। আর আমি দেখছি এখানে অনেক লক, জানি না এটা হয়তো উইশ করে হয়তো লক করে গেছে। অনেক লক এখানে, দেখতে ভালো লাগছে, কালারফুল সব, এত জমজমাট। কিছু কিছু জায়গায় একটু ডার্ক আর কিছু কিছু জায়গায় লাইট। তো লাইটস খুব, লাইটস মানে ওয়ার্ম লাইটগুলো বেশি কালারফুল।
আমি জাস্ট আজকে আমি যে কি হ্যাপি আমি বলে বোঝাতে পারছি না। ড্রিম যখন কমপ্লিট হয় না তো মনে হয় এরকমটাই খুশি হয় ভেতরে। এই গাড়ি শর্ট দ্বারা চলে এসছে গাড়ির এখানে। এখন গাড়ি পার্কিং এমন ভাবে করেছে সামনের জন, তাকে নক করা হচ্ছে যে আপনি একটু গাড়িটা এগিয়ে নিয়ে যান, না হলে আমরা বের করতে পারছি না। একদম গা ঘেসে ঘেসে পার্কিং করা। তো এখন বাবু গাড়ি বের করবে, তারপরে আমি উঠবো। সেই আমরা চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি, আর এখন সোজা যাবো আমরা রুমে। ডুগুটা টায়ার্ড হয়ে পড়েছে বেচারা। পা ব্যথা করছে ওর। অ্যাকচুয়ালি এখানে কি ব্যাপার, এত সিঁড়ি, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এত সিঁড়ি। তো এই উঠছি এই নামছি, এই উঠছি এই নামছি, আমরাই মানে টায়ার্ড হয়ে পড়ছি, এরা তো বাচ্চারা। বাট সত্যি বলতে এত সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো। আর আমরা যখন গেছি আমাদের লেট হয়ে গেছে, না হলে আমরা বোর্ডের যে রাইডটা ছিল সেই রাইডটাও করতাম, তাই না বাবু? আমরাও গেছি আর তখনই বন্ধ হয়ে গেল। বললাম বাহ, মানে আর যদি 30 মিনিটস আগে যেতাম তো হয়তো হয়ে যেত আমাদের, বাট হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট আমি এখানে এসেছি, ঘুরেছি, এটাই আমার কাছে। ওই যে দেখতে পাচ্ছ যে টাওয়ারটা, সেই টাওয়ারটা কিন্তু একটা হোটেল। এই পুরো টাওয়ারটা একটা হোটেল। বাবু গেছিল, আমি যাইনি। আর এটা একটা ডাউন টাউন, সান অ্যান্টোনিও ডাউন। এখন আমরা যাচ্ছি ঘরে, আর ঘরে গিয়ে খাবো বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রাখা আছে, বিরিয়ানি পর থেকে নেওয়া আছে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটা, শেয়ার করো, আর আমার পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।